আসসালামু আলাইকুম। শুরু করছি এনএসডিএ লেভেল 2 এর দ্বিতীয় ভিডিও। তো আজকে ভিডিওতে থাকছে কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এনএসডিএ লেভেল 2 এর জন্য। তো শুরু করা যাক। টিউবলাইটের চোখ কয়েল ব্যবহার করা হয় কিভাবে? টিউবলাইটের চোখ কয়েল ব্যবহার করা হয় হচ্ছে সিরিজে। অ্যান্সার হচ্ছে সিরিজে। নেক্সট প্রশ্ন হচ্ছে বাসাবাড়িতে ব্যবহৃত সার্কিট ব্রেকারগুলো কি নামে পরিচিত? বাসাবাড়িতে ব্যবহৃত সার্কিট ব্রেকারগুলো এমসিবি নামে পরিচিত। ক নাম্বার অ্যান্সার। পিভিসি চ্যানেলের সর্বনিম্ন প্রস্থ কত? পিভিসি চ্যানেলের সর্বনিম্ন প্রস্থ হচ্ছে 13 মিলি। নেক্সট প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক সার্কিটের ফিউজ ব্যবহার করা হয় কোথায়? অর্থাৎ বৈদ্যুতিক সার্কিটের ফিউজ অবশ্যই সার্কিটের শুরুতে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন। পিভিসি কোথায় ব্যবহার করা হয়? পিভিসি ব্যবহার করা হয় অলওয়েজ স্যাঁতসেঁতে জায়গায়। ক নাম্বার অ্যান্সার হবে। চ্যানেলের কৌণিক সংযোগের ক্ষেত্রে জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? অর্থাৎ কোন পরিমাপের জন্য আমরা ট্রাই স্কোয়ার ব্যবহার করে থাকি? অ্যান্সার হচ্ছে খ। সাধারণ ফ্যান কত ফেজের হয়ে থাকে? সাধারণ ফ্যান হচ্ছে সিঙ্গেল ফেজের হয়ে থাকে। বৈদ্যুতিক প্রবাহের একাধিক পথকে কোন সার্কিট বলা হয়? বৈদ্যুতিক সার্কিটের একাধিক পথকে বলা হয় প্যারালাল সার্কিট। ক নাম্বার অ্যান্সার। মেঝে থেকে সুইচ বোর্ডের উচ্চতা কত? মেঝে থেকে সুইচ বোর্ডের উচ্চতা হচ্ছে 1.5 মিটার। একজন কর্মীকে প্রতিদিনের রুটিন ওয়ার্ক সাধারণত কার কাছ থেকে বুঝে নিতে হয়? একজন কর্মীকে প্রতিদিনের ওয়ার্ক সাধারণত সুপারভাইজারের কাছ থেকে বুঝে নিতে হয়। এটা হচ্ছে অ্যান্সার হবে গ নাম্বার প্রশ্ন। তারপর হচ্ছে কোনটি পাওয়ার টুলস? পাওয়ার টুলস বলতে আমরা সাধারণত বলি যে টুলসগুলো বৈদ্যুতিক শক্তির সাহায্যে চালানো হয়। তো এখানে হচ্ছে ইলেকট্রিক ড্রিল হচ্ছে পাওয়ার টুলস, আর বাকিগুলো হচ্ছে হ্যান্ড টুলস। নেক্সট প্রশ্ন হচ্ছে সিঙ্গেল পোল ডাবল থ্রো এর সংক্ষিপ্ত রূপ কি? সিঙ্গেল পোল ডাবল থ্রো এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসপিডিটি। ক নাম্বার অ্যান্সার এসপিডিটি। চ্যানেল দেয়ালে আটকানোর জন্য আনুভূমিক কত সেন্টিমিটার দূরে রয়্যাল প্লাগ লাগাতে হবে? আমরা জানি চ্যানেল দেয়ালে আটকানোর জন্য আনুভূমিক 60 থেকে 70 সেন্টিমিটার দূরে রয়্যাল প্লাগ লাগাতে হয়। চ্যানেল ওয়ারিং কমপ্লিট হওয়ার পর নিচে কোন উপকরণকে পরিত্যক্ত হিসেবে ধরা হয় না? এখানে পরিত্যক্ত হিসেবে ধরা হয় না হচ্ছে টেস্ট করার পর খুলে ফেলা ভালভ। অর্থাৎ এটা হচ্ছে গ নাম্বার অ্যান্সার। এনার্জি মিটার থেকে মেইন সুইচ পর্যন্ত সর্বনিম্ন কত সাইজের কেবল ব্যবহার করা হয়? এনার্জি মিটার থেকে মেইন সুইচ পর্যন্ত সর্বনিম্ন 4.5 অর্থাৎ 4.5 RMA এর কেবল ইউজ হয়ে থাকে। সিলিং ফ্যান কত ওয়াটের হয়ে থাকে? সিলিং ফ্যান সাধারণত 80 ওয়াটের হয়ে থাকে। গ নাম্বার অ্যান্সার হবে। সার্কিটের অতন্ত্র প্রহরী কোনটি? সার্কিটের অতন্ত্র প্রহরী হচ্ছে সার্কিট ব্রেকার। ক নাম্বার অ্যান্সার। যে সার্কিটের লোড সিরিজ এবং প্যারালালে সংযোগ থাকে তাকে কি সার্কিট বলে? যে সার্কিটের সিরিজ এবং প্যারালাল দুটি সার্কিটই থাকে একে বলা হয় মিশ্র সার্কিট। গ নাম্বার অ্যান্সার। কোনটি ওয়ারিং ম্যাটেরিয়ালস নয়? ওয়ারিং ম্যাটেরিয়ালস নয় হচ্ছে স্টিল টেপ। ঘ নাম্বার প্রশ্ন গ অ্যান্সার হবে। কোনটি নন ভার্বাল কমিউনিকেশন নয়? এখানে আছে ফেসিয়াল এক্সপ্রেশন, টাচিং, আই কন্ট্যাক্ট। উপরের কোনোটি নয়, অ্যান্সার হবে। এমসিসিবি এর পূর্ণ অর্থ কি? এমসিসিবি এর পূর্ণ হচ্ছে মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। ক নাম্বার অ্যান্সার। সংযোগ অনুযায়ী সার্কিট কত প্রকারের হয়ে থাকে? সংযোগ অনুযায়ী সার্কিট সাধারণত 3 প্রকারের হয়ে থাকে। ব্যক্তিগত সুরক্ষায় ব্যবহৃত হয় কোনটি? ব্যক্তিগত সুরক্ষায় ব্যবহৃত হয় হচ্ছে অ্যাপ্রন। ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার হবে। ইএলসিবি এর পূর্ণ ফুল মিনিং কি? এলসিবি এর পূর্ণ ফুল মিনিং হচ্ছে আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। খ নাম্বার অ্যান্সার হবে। সিলিং রোজ হিসেবে ব্যবহৃত বোর্ডের সাইজ কত? সিলিং রোজ হিসেবে ব্যবহৃত বোর্ডের সাইজ হচ্ছে
3 অর্থাৎ 3 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি অর্থাৎ এটা ইউজ হয়ে থাকে। নিরাপত্তাজনিত চিহ্ন কোথায় রাখতে হবে? অবশ্যই নিরাপত্তাজনিত চিহ্ন দৃশ্যমান অর্থাৎ স্থানে রাখতে হবে যেখানে মানুষ সহজেই দেখতে পারে। নিচে কোনটি কমিউনিকেশন ইকুইপমেন্ট? কমিউনিকেশন মিনিং হচ্ছে যোগাযোগ। এখানে হচ্ছে টেলিপিয়ার মেশিন, চশমা, জেনারেটর এবং টেলিফোন। কমিউনিকেশন ইকুইপমেন্ট হচ্ছে টেলিফোন। ইলেকট্রিক বিলের জন্য কোন মিটার ব্যবহার করা হয়? ইলেকট্রিক বিলের জন্য আমরা এনার্জি মিটার ব্যবহার করে থাকি। এখানে একটা প্রতীক দেওয়া আছে, সেটা হচ্ছে কিসের প্রতীক? তো এখানে নিচে দেওয়া আছে অপশন ইন্ডাক্টর, ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স, ভোল্ট। তো এই চারটা যে কোনো একটা প্রতীক দেওয়া থাকলে সেটার মধ্যে টিক দিতে হবে। ফ্যানের গতি নিয়ন্ত্রণ করার জন্য কি ব্যবহার করা হয়? ফ্যানের গতি নিয়ন্ত্রণ করার জন্য ঘ নাম্বার প্রশ্ন উত্তর হচ্ছে রেগুলেটর। চ্যানেল ওয়ারিং এর ক্ষেত্রে ছাদ থেকে কত ফিট নিচ দিয়ে চ্যানেল টানা হয়? আমরা জানি 1.5 ফুট নিচ থেকে চ্যানেল ওয়ারিং ক্ষেত্রে চ্যানেল টানা হয়। উত্তর হবে হচ্ছে গ নাম্বার প্রশ্ন। তারের ইনসুলেশন অপসারণের জন্য কোন টুলস ব্যবহার করা হয়? তার ইনসুলেশন অপসারণের জন্য আমরা ওয়্যার স্ট্রিপার ব্যবহার করে থাকি। ঘ নাম্বার প্রশ্ন উত্তর হবে। একটি বাতিকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণের জন্য কোন ধরনের সুইচ ব্যবহার করা হয়? আমরা জানি দুই জায়গা থেকে নিয়ন্ত্রণের জন্য 2 সুইচ ব্যবহার করা হয়। সিলিং ফ্যান সাধারণত কত মানের মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ব্যবহার করা হয়? সিলিং ফ্যানের সাধারণত 2.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার হয়ে থাকে। খ নাম্বার প্রশ্নের অ্যান্সার হবে। পাওয়ার সকেট সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার কারেন্ট বহন করতে পারে? আমরা জানি পাওয়ার সকেট সর্বোচ্চ 16 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করতে পারে। সিঙ্গেল ফেজ লাইনের ভোল্টেজ কত? সিঙ্গেল ফেজ লাইনের ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। পোল থেকে এনার্জি মিটারের দূরত্ব কত? পোল থেকে এনার্জি মিটারের দূরত্ব হচ্ছে 30 মিটার। নিউট্রাল ও আর্থিং এর জন্য কি কি কালার কেবল ব্যবহার করা হয়? নিউট্রাল ও আর্থিং এর জন্য নিউট্রাল হচ্ছে কালো এবং আর্থিং হচ্ছে সবুজ। ক নাম্বার অ্যান্সার হবে। সিলিং রোজের সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার লোড সংযোগ দেওয়া হয়? সিলিং রোজের সর্বোচ্চ লোড সংযোগ দেওয়া হয় 5 অ্যাম্পিয়ারের। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি সবাই এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হবে। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।